বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি আজকে টুনা মাছ রান্না করব। সেজন্য আমি কয়েক টুকরো টুনা মাছ নিলাম। টুনা মাছ দেখতে কালো হয়। তো টুনা মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে লবণ পানি দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না থাকে। তারপরে আমি তার সঙ্গে কিছুটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে ভাজবো। সেজন্য আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে গরম করে নিলাম তেলটা। এখন আমি কিছুটা আটা দিলাম যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। তা আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো কাটা একদমই কম থাকে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা মাছ। বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খেতে চায় না। তো এই মাছটা ওরা খুব পছন্দ করে। এটাকে সুন্দর করে যদি আপনারা ভুনা করে দেন, তবে ওরা খুব পছন্দ করে খাবে। সেজন্য আমি প্রায় এই মাছটা অনলাইন থেকে অর্ডার করে আনি। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের ভিতরেই আরো কিছুটা তেল নিয়ে নেব। তেল নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু আদা রসুন বাটা দিব। এটাকেও সুন্দর করে একটু নেড়েচেড়ে নিব। এখন আমি দিব কিছুটা লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এখন আমি দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচেরও কম মরিচের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে, আর দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। তো এখন আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আপনারা যে কোনো রান্নাই যেটাই রান্না করেন না কেন, এটাকে সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা অনেকটা স্বাদ বেড়ে যায় এবং মসলার কোনো গন্ধ আসে না। আর যে খাবারে মসলার গন্ধ আসে সে খাবার আপনি যত সুন্দর করেই রান্না করেন, যত কিছুই দেন না কেন, রান্নাটা মোটেও মজা লাগবে না। তো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটা সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। আর একটু কষিয়ে নিব মসলাটাকে, যেহেতু টমেটো দিয়েছি, টমেটো যাতে শক্ত না থাকে। এটা কষানো হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দিব। আমাদের মোটামুটি মাছ রান্নাগুলো প্রায় একই রকম হয়। তো আমি এখন এটাকে কষিয়ে নেওয়ার পরে, মাছটাকে কষিয়ে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে দিব। আর আপনারা যেকোনো রান্নায় পানিটা দিবেন, একবারে দিবেন। বারবার পানি দিতে যাবেন না। যখন তরকারিটা দেওয়া হয়, মাছ বলেন, মাংস বলেন, একবারেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে রান্নাটার স্বাদ থাকে। তো দেখুন আমার টুনা মাছটা হয়ে গেছে। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।